চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম আদালত থেকে যুক্ত আছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শুরু হয়েছে কিনা আর এ বিষয়ে বিস্তারিত জানাবেন। শুনানির কার্যক্রম একটু আগেই শেষ হয়েছে। আমরা দেখেছি সকাল 10:55 আসামিকে শিশু দমন যে সহিংসতার আদালত রয়েছে ট্রাইব্যুনাল, সেখানে তাকে হাজির করা হয় এবং 11:30টায় বিচারক তার এজলাসে আসেন। পরবর্তীতে সাফাই সাক্ষ্য দিবেন কিনা এটি জিজ্ঞেস করা হয়েছিল আসামি মনিরকে। তিনি কিন্তু সাফাই সাক্ষ্য দিতে রাজি হননি এবং তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। পরবর্তীতে তাকে একটি ভিডিও ফুটেজ দেখানো হয়। সেই ভিডিও ফুটেজে তার বক্তব্য ছিল এবং তিনি তার বক্তব্য সেটি আবার স্বীকারও করে নিয়েছেন। এমন অবস্থায় আগামীকাল অর্থাৎ এই মামলার বাদী এবং আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। আগামীকাল 9:30টায় সে কার্যক্রম শুরু হবে, আদালত এমনটি জানিয়েছেন। এই যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে মূলত এই মামলাটি রায়ের পর্যায়ে চলে যাবে। আপনাকে বলে রাখি যে মাত্র 13 দিনের মাথায় কিন্তু আলোচিত এই শিশু ধর্ষণ যে অভিযোগে যে মামলা, সেই মামলার অভিযোগপত্র পুলিশ আদালতে দাখিল করেছিল। এর পরবর্তীতে চলতি মাসের 9 জুন অভিযোগপত্র আমলে নিয়ে সেটি অভিযোগ গঠন করেন বিচারক এবং তার বিচার কাজ শুরুর আদেশ দিয়েছিলেন। এরপরে গত বুধবার আমরা দেখেছি এই মামলার যে 18 জন সাক্ষী, তার মধ্যে 9 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে এবং বৃহস্পতিবার আরও 6 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করে। সর্বশেষ গতকাল আমরা দেখেছি চিকিৎসক এবং মামলার যিনি অভিযোগপত্র দাখিল করেছেন তিনি সহ আরও 3 জন সাক্ষ্য প্রদান করে। সর্বমোট 18 জন সাক্ষ্য প্রদান শেষে আজকে মূলত সাফাই সাক্ষ্য দিন অর্থাৎ আসামির আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল, সেটিও কিন্তু এর মধ্যে শেষ হয়েছে। আপনি জানেন যে চট্টগ্রামের এই যে আলোচিত ধর্ষণের চেষ্টার অভিযোগের যে মামলা, এটি কিন্তু গত মাসের 21 মে মূলত বাকলিয়া চেয়ারম্যান ঘাটায় সম্পন্ন হয় এবং সেখানে আমরা দেখেছি যে 3.5 বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টায় অভিযোগ আনা হয় মনিরকে এবং সেখানে পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে আসামিকে আটক করার পর তাকে যখন থানায় নিয়ে আসা হয়, আমরা দেখেছি এলাকাবাসী ওই আসামিকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করে এবং তারা তার শাস্তি নিশ্চিত করবে। কিন্তু পুলিশের সাথে সেই বিষয় নিয়ে 2 ঘন্টা বাদ বিবাদ হয় এলাকাবাসীর মধ্যে। পরবর্তীতে যখন তাকে থানায় নিয়ে আসা সম্ভব হচ্ছিল না এবং পুলিশ সেখানে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে, কিন্তু আমরা দেখেছি সেটি আরও পরবর্তীতে গিয়ে রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় 6 থেকে 7 ঘন্টা পুলিশের সাথে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষ হয় এবং সেখানে সাংবাদিক সহ প্রায় 40 জন আহত হয়েছিল। পুলিশের একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং সবশেষ এই 22 মে ভিকটিমের বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় একটি মামলা করেন। পরবর্তীতে সেই মামলার অগ্রগতি আজকের আমরা যেটি বলছিলাম যে সাফাই সাক্ষ্য গ্রহণ এবং আগামীকালের যুক্তি তর্ক উপস্থাপনের মধ্য দিয়ে চলমান রয়েছে। হয়তো দ্রুত সময়ের মধ্যে সেটি রায় হবে এমনটি আশা করছেন ভিকটিমের পরিবার এবং সচেতন নাগরিক সমাজ। চট্টগ্রামের শিশু ধর্ষণ মামলার খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ।